মঙ্গলবারের পর বুধবারও হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মঙ্গলবার ঘণ্টা দুয়েকের মধ্যে সাফসুতরো হয়েছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল। কিন্তু কি অবস্থা শহরের অন্য হাসপাতালগুলির, দেখতে বেরিয়েছিল এবিপি আনন্দের ক্যামেরা। প্রথমেই ক্যালকাটা মেডিকেল কলেজ, এমার্জেন্সির পাশেই আবর্জনার স্তূপ। মেডিকেল কলেজের ঠিক ইমার্জেন্সির সামনে রয়েছে আমরা। এখানেই অ্যাম্বুলেন্স থেকে রোগীরা নামেন, অথচ তার পাশেই এরকমভাবে নোংরা জড়ো করা রয়েছে। রুগী এমনি তো অসুস্থ, তারপরে যদি এরকম থাকে সে তো রুগী আরো অসুস্থ হয়ে যাবে। অর্থাৎ দিদি এগুলো দেখুক একটু। এরকম নোংরা থাকলে কার ভালো লাগে বলেন? এখানে একটা রুগীরা সুস্থ হতে আসে না। শুধু আবর্জনা নয়, হাসপাতাল চত্বরের মধ্যেই পড়ে রয়েছে মৃত কুকুরদের দেহ, পানীয়র বোতল। এবার বেলেঘাটা আইডি হাসপাতাল। সংক্রামক রোগীদের চিকিৎসা হয় এখানে, কিন্তু সেই হাসপাতালে যেখানে সেখানে রোগের আতুর ঘর। নাকের রুমাল দিয়ে বসে রয়েছে, এই গন্ধ বাড়াচ্ছে, মাছি বসছে, এই আর কি। এই জন্য চারিদিকে আপনারা দেখুন, আমরা কি বলবো, আমরা কি দেখছি, আমরা দেখতে নোংরা চারিদিকে। কবে পরিষ্কার হয় কে জানে, আমি জানি পরিষ্কার পরিচ্ছন্ন নেই। খুব তো নোংরা দেখাই যাচ্ছে। এই তো এই গাছের গোড়াটা আছে, ও গাছের গোড়া, সব সে ও গাছের গোড়াটা সবই তো নোংরা দেখা যাচ্ছে। সবাই তো বাচ্চারা আরো অসুস্থ হয়ে যাবে রুগী। প্রতীক্ষালয় জুড়ে পানের পিক, নোংরার স্তূপ। বেলেঘাটা আইডি হাসপাতালের এটা হচ্ছে ওয়েটিং রুম, কিন্তু সেই ওয়েটিং রুম যেখানে রোগীর বাড়ির আত্মীয়রা অপেক্ষা করবেন, সেটারই এরকম নোংরা দশা। পানের পিক ফেলা হয়েছে, সেগুলো পরিষ্কারও করা হয়নি, সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এর প্রত্যেকটা জানলায়। জানলার কাঁচ ভাঙা এবং এখানে রীতিমতো মাছির উৎপাত। একই ছবি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। গন্ধ, দুর্গন্ধ, এরকম থাকতে পারছি না। আমরা ওপরে রুগী আছে, রুগীর চেয়ে আমরা রুগী হয়ে যাচ্ছি, আমরা নিজেরাই রুগী হয়ে যাচ্ছি। বাবা এখানে বাথরুম টাথরুম সবটাই তো নোংরা, বাথরুমে তো ঢোকারই মতো নেই। বসার জায়গাও তো আরো গন্ধ, দুর্গন্ধ। সুস্থ হওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেখানে ছুটে আসেন হাজার হাজার মানুষ, সেখানে কেন এই অবহেলার ছবি, কেন এই অপরিচ্ছন্নতা? প্রশ্ন উঠছে। মেয়র জানিয়েছেন এবার থেকে পুরসভাই পরিষ্কার করবে শহরের সব হাসপাতাল। প্রায় 14 থেকে 15,000 যুবক যুবতী আছেন, তারা বিভিন্ন রাস্তা, পার্ক বা অন্যান্য বিষয়ে কাজ করেন। সেই আরবান এমপ্লয়মেন্ট স্কিমেই গতকালকে আমরা এমার্জেন্সি নিয়ে গেছিলাম। আজকেও কাজ হয়েছে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে। দিনে একটা নির্দিষ্ট সময় 2বার বা 3বার আমরা সেটাকে, যা জঞ্জাল বা অন্য কিছু থাকে, আমরা খুব অল্প সময়ের মধ্যে সবকটি হাসপাতাল পরিষ্কার করবার ব্যবস্থা আমরা গ্রহণ করতে যাচ্ছি। যদিও পুরসভার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেত্রী। লোক কোথায়? আমাদের তো কনজারভেন্সি মজদুরি নেই, লোক নিয়োগ হচ্ছে না। তার মধ্যে যদি ওয়ার্ড থেকে 100 দিনের লোক তোলে, তাহলে আমাদের ওয়ার্ডগুলোর অবস্থা খারাপ তো, গল্প কথা হয়ে যাচ্ছে। মঙ্গলবার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল পরিদর্শনের সময় আবর্জনার স্তূপ দেখে সঙ্গে সঙ্গে তা পরিষ্কারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে বেরিয়ে মেয়রকে ফোন করে নির্দেশ দেন হাসপাতালের আবর্জনা সাফাইয়ের ব্যবস্থা নিতে। নির্দেশ পেয়েই হাসপাতালে ছুটে যান মেয়র। শুরু হয়ে যায় হাসপাতাল চত্বর সাফসুতরো করার কাজ। সেই ঘটনার প্রেক্ষিতেই এবার শহরের সব হাসপাতাল সাফাইয়ের ভার নিল কলকাতা পুরসভা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।